ঢুকে দেখি বুলবুলদা ওপাশে বসে আছে, আর আমার একদা অন্য প্রিয়জন এপাশে বসে আছে, একটা এপার ওপার হয়ে গেছে। উত্তর কলকাতার একটা ক্লাবে রক্তদান শিবির। রক্তদানের এই অনুষ্ঠান ঘিরেই যেন রক্তচাপ বেড়ে গেল শাসক দল তৃণমূলের। মে দিবসের সকালে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের উপস্থিতিতেই রক্তদান শিবিরে হাজির তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাপস রায়ের প্রশংসায় পঞ্চমুখ কুণাল। তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও, সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর। যখন তখন যে কোনো কর্মী, দলের কর্মী তাকে পায়। প্রকৃত প্রার্থী বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য, বলে গেলেন চলবে না ছাপ্পা ভোট। আমাদের দলের প্রার্থীও এখানে ভোটে লড়ছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়ছেন। আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না, কারণ তাপসদা মানুষ হিসেবে, সংগঠক হিসেবে দরজা খুলে, মন খুলে মানুষের জন্য কাজ করে। দুর্ভাগ্য উল্টো দিকে। ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো ছাপ্পা ভোট হবে না। যার ভোট তাকে দিতে দিন, মানুষ ঠিক করে নিন কে প্রকৃত প্রার্থী। বিকেলেই দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে কুণাল ঘোষকে সরিয়ে দিল তৃণমূল। তার আগে সাংবাদিক সম্মেলনেও নিজের অবস্থানে অনড় রইলেন কুণাল। প্রশ্ন তুলে দিলেন, দেবের সৌজন্যে অসৌজন্য না থাকলে তার সৌজন্যে কেন আপত্তি? কেন প্রভাব পড়বে? দেব যদি সৌজন্য দেখাতে পারে তাহলে আমি সৌজন্যের বৃষ্টিপাত করে দিতে পারি। জোড়াফুল শিবিরের এই অসৌজন্যের মানসিকতাকে ধিক্কার জানালেন তাপস রায়। এই সৌজন্য সংস্কৃতির কি আমদানি করছে তৃণমূল? বা যদি কুণালের ছেলের বিয়ে হয় আমায় নেমন্তন্ন করবে না? বা আমি আমার ছেলে বা মেয়ের বিয়েতে যাদের আমি ভালোবাসি, পছন্দ করি, তাদের আমি নেমন্তন্ন করব না? নাকি তারা ভয়তে আসবে না? প্রশ্ন উঠছে, কেন অপসারিত কুণাল ঘোষ? অনুষ্ঠানে যাওয়ার জন্য, না তাপস রায়ের প্রশংসায় পঞ্চমুখ হওয়ার জন্য? অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের স্থানীয় নেতারাও। স্পষ্ট কুণালের কথাতেই অসন্তুষ্ট কালীঘাট। কুণালের বলা ছাপ্পা ভোটের কথাতেও কি আছে তৃণমূল নেতৃত্বের অসন্তোষ? হতে পারে। গত লোকসভা ভোটের কথা তুলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য তাপস রায়ের। সে সময় তৃণমূলেই ছিলেন তাপস। বলছি, গতবার রাহুল সিনহা জিতেছিল। এই যে ধাঁধলি, এই যে মানুষকে ভোট দিতে না দেওয়া, এবং একেবারে এন ব্লক মাস না, ওই ভোট আর কি, প্রক্সি ভোট দেওয়া, এগুলো তো হয়েছিল। এগুলো আর এবার হবে না, সেই কথাটাই ও বলেছে। প্রার্থী ঘোষণার আগে থেকে উত্তর কলকাতায় তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিজের আপত্তির কথা প্রকাশ্যে বলেছিলেন কুণাল ঘোষ। নেত্রীর নির্দেশে সেই তিনি সুদীপের বাড়ি গিয়ে মিটিয়ে নিয়েছিলেন বিবাদ। তার আগে ইস্তফা দিয়েছিলেন তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে। মুখপাত্রের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হলেও কুণালকে রাখা হয়েছিল রাজ্য সাধারণ সম্পাদক পদে। এবার সেখান থেকেও নিষ্কৃতি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ কুণাল ঘোষ। মুখপাত্রের দায়িত্ব থেকে ইস্তফার পরেও একের পর এক দলীয় সাংবাদিক বৈঠকে দেখা গিয়েছে কুণালকে। প্রশ্ন উঠছে, আদৌ কি দলের মুখপাত্রের পদ থেকে কুণালের ইস্তফা গৃহীত হয়েছিল? তাহলে তিনি কিভাবে করতেন দলের সাংবাদিক বৈঠক? কুণালের এবারের অপসারণ কি আদতে একটা নাটক? দলের অন্দরের গণ্ডগোলকে খানিক চাপা দেওয়ার চেষ্টা, নাকি হারের আশঙ্কা আছে তৃণমূলের? ভায়া কুণাল কালীঘাট কি বিজেপি যোগসূত্র তৈরি করতে চেষ্টা করছে? প্রশ্নগুলো উঠছে। সবগুলোই রাজনৈতিক এবং প্রাসঙ্গিক। জবাব মিলবে সঠিক সময়। ক্যালকাটা নিউজ।